আধা বছর প্রায় শেষ, কিন্তু আনইনভাইটেড বিয়ে বাড়ি তো এই শুরু। প্রত্যেকবারের মতো আজকে আবার আমরা চলে এসেছি আরেকটা ক্যাটারিংকে এক্সপোজ করার জন্য। কোন ক্যাটারিং? অভিরাজ ক্যাটারার। নমস্কার বন্ধুরা, প্রীতম মানে ব্যাক উইথ মাই নিউ ভিডিও। আজকে আমরা চলে এসেছি আবার হাজার হাজার অকওয়ার্ড লুকসের সাথে, ফ্রিতে খাওয়া দাওয়ার সাথে, একটা প্রচুর গালাগালি খেতে খেতে আমরা চলে এসেছি আরেকটা পুরোপুরি আনইনভাইটেড বিয়ে বাড়ির সাথে। আমাদেরকে ইনভাইট করেছে অভিরাজ ক্যাটারার, অ্যান্ড আজকে আমরা এত গেস্টদের মধ্যে পুরোপুরি আনইনভাইটেড, কেউ ডাকেনি আমাদের। সো আজকে আমরা দেখবো খাবার দাবার কেমন। যদি খারাপ হয় অভিরাজ ক্যাটারার আজকে এক্সপোজ হবে, যদি ভালো হয় তাহলে তো ভালো বলবোই। বেশি দেরি না করে লেটস স্টার্ট দিস ভিডিও। বিয়েবাড়ির সিজন প্রায় শেষ হতে চললো, তাই সন্ধে হতে না হতেই আমরা পৌঁছে গেলাম চিত্রা রাধানগরে আমাদের বিয়ে বাড়িতে। এখানেও কিন্তু আমরা পুরোপুরি আনইনভাইটেড বলাটা একটু ভুল হবে, কারণ আমাদের ইনভিটেশন ছিল আজকের ক্যাটারারের তরফ, কিন্তু ইনভাইট করেছে বলে কি খাবার ভালো বলতে হবে? একেবারেই না। চলো খাবারগুলো একটু দেখে। সো গাইস, বহুদিন পর দেখতে পাচ্ছি একটা বিয়ে বাড়ি ব্লগের সাথে চলে এসেছি। আমি আছি, আমার বোন আছে সঙ্গীতা। কেমন লাগছে বল? খুব সুন্দর লাগছে। এখানে খুব সুন্দর একটা রজনীগন্ধা স্মেল। আরে হ্যালো দাদা, ভালো আছো? তো আর সাজানোটা তোমরা দেখতেই পাবে, কি সুন্দর সাজিয়েছে, মানে দেখে দারুণ লাগছে। কিন্তু ডেকোরেশন তো সত্যি খুব ভালো হয়েছে, অ্যান্ড বিয়ে বাড়িটা না বেশ বড় মনে হচ্ছে, কারণ এইরকম এত বড় রাধানগরের মাঠে, যেখানে পুজোটা হয় রাধানগরে, সেখানেই হচ্ছে। অ্যান্ড এত বড় করে সাজিয়েছেন। আমরা জাস্ট এন্ট্রেন্সের অ্যালিটা দিয়ে পেরোচ্ছি, এরপরেই আমরা চলে আসবো মেন এরিয়াতে, যেটা এই দেখো আলাদা লেভেলের কিন্তু গ্র্যান্ড স্কেলে হয়েছে। তো এখানে হচ্ছে মেন প্যান্ডেলটা, এখানে কিছু কিছু বসার জায়গা আছে, মানে বড় বউয়ের বসার জায়গা আছে, তোমরা দেখতে পাচ্ছ আঙুলটা। এখানে কিছু চেয়ার্স আছে, আর এখানে একটা বড় স্ক্রিন আছে যেখানে গান টান বাজছে। হোপফুলি আমি কপিরাইট খাবো না। এখানে জেলি সিনেম্যাটিক্সগুলো নিচ্ছে। আর এই হচ্ছে সেই ক্যাটারিং যেটা আমাদের ইনভাইট করেছে, অভিরাজ ক্যাটারার অ্যান্ড ডেকোরেটর। তো দিস ইজ দ্য বোর্ড। মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন, ফ্ল্যাশ করিয়ে দেবো মোবাইল নাম্বারটা। কি স্টল আসতে চলেছে সেগুলো আমি একটা গ্লিমস দিয়ে দিই। প্রথমেই হচ্ছে এটা হচ্ছে মকটেল স্ট্যান্ড। কেমন লাগছে মকটেল স্ট্যান্ডটা দেখে বল? এটা দেখেই মনে হচ্ছে কতক্ষণে আমরা খাবো, ঠিক না? আর এত সুন্দর সাজানো আছে না, ডেকোরেশনটা দেখে মনে হচ্ছে খাবারটাও কিন্তু খুব ভালো হতে চলেছে। বড় বিয়ে বাড়ির একটা বেশ ব্যাপার, ঠিক আছে? মানে আমরা পেট পুরে খাবো, এটা বোঝা যাচ্ছে। তো শুনছিলাম নাকি বিয়ে বাড়িটা প্রায় 1800 থেকে 2000 জন মতো নেমন্তন্ন আছে, তাই এত লোকের খাবার প্রিপারেশনটা দেখার আমার ইচ্ছা। আর রান্নার জায়গায় গিয়ে তো আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম। কেন অবাক হলাম তোমরাই উত্তরটা দেখে নাও। তো বন্ধুরা, আমরা চলতে চলতে চলে এসেছি যেখানে খাবার দাবারগুলো প্রিপেয়ার হচ্ছে। তোমরা দেখতে পাবে, এখানে দেখে মনে হচ্ছে কতক্ষণ ওখানে যাবে আর কতক্ষণে খাবো। কি বানানো হচ্ছে দাদা? এগুলো কি বানানো হচ্ছে? রাধা বল্লবী। আচ্ছা, রাধা বল্লবী। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। রাধা বল্লবী জিনিসটা কিন্তু প্রচুর খেতাম, কিন্তু যেহেতু আমার রিসেন্টলি জন্ডিস হয়েছে, আমি অতটা হয়তো পারবো না খেতে। তাও খুব টেস্টি লাগছে। দাদা বেলছে, দেখতে পাচ্ছ ওখানে পুরো ভরা হচ্ছে। এখানে আরো কিছু কিছু জিনিস আছে, দেখো দই বড়া স্টল দেখিয়েছিলাম, তো দই বড়াগুলো আই গেস এখানে রেডি হচ্ছে। আর এখানে দেখো পনির গুলো রাখা আছে, কি সুন্দর লাগছে দেখতে। কাবাব টাইপের না, পনির কাবাব। ওহো, পনির সতে যে জিনিসটা একদম, আর দেখে খুব ডিলিশিয়াস লাগছে। ডিলিশিয়াস লাগছে, কত কত করে সাজানো হয়েছে। একদম একদম। তাহলে দেখিয়ে দেবে কোথায় কি বানানো হচ্ছে? হ্যাঁ চলো তাহলে দেখাও। এটা হচ্ছে রসগোল্লা। এটা তো মিষ্টি বলতে হবে না, এটা তো মিষ্টি। বাবারে, 3 ডেকচি ভর্তি মিষ্টি আছে। এগুলো কি? এটা ফিশ ফ্রাই। এত ফিশ ফ্রাই? হ্যাঁ। বাপরে, সাইজ দেখো ফিশ ফ্রাই এর। এখন থেকে খিদে পেয়ে যাচ্ছে। এগুলো কিন্তু এখনো ভাজা হয়নি, কিন্তু তাতেই সুন্দর লাগছে। আচ্ছা, মাংস টাংস গুলো কোথায়? রাইস। আচ্ছা চিকেন। আচ্ছা, চিকেন মটন দুটোই আছে নাকি? এটা হচ্ছে ফিশ। আচ্ছা, এটা ফিশ। ফিশের কি আইটেম এটা? কালিয়া। এটা ফিশ কালিয়া। আচ্ছা, মাংস আছে। এই রে বাপ রে, তোমাদের কি জিভে জল আসছে? ছট, এরকম ছট দেখছি আছে। হ্যাঁ, এই দেখুন, একটা দুটো তিনটে আর দুটো নামছে। আচ্ছা, এগুলো সব মাংস? এগুলো বাপ রে, মানে মটন খাসি হয়েছে। প্রীতমদার মনের কথাটা ভাবছি, স্মেলটা। আচ্ছা, এটা পনির বাটার মশলা। ওহো, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা কি? মাশরুম কারি। এটা মাশরুম কারি। এটা হয়তো পারবো, আছে কিন্তু এটা পারবো খেতে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। বাপ রে, তোমাদেরকে মেকিং এর সময় দেখিয়েছিলাম আমি এত পমফ্রেট। এটা কি? এটা পনির পাসিন্দা। আচ্ছা, মানে 1600 লোক খাবে, তাহলে তো মানে এতগুলো হবেই। 1900 লোক।
কত কেজি মটন তা একটা অ্যাপ্রক্সিমেট বলে দাও। 3 কুইন্টাল, 3 কুইন্টাল 40 কিলো। বাপরে। দেখো শুরুতেই কিন্তু সব খেয়ে গেছি আমরা। তো এত বড় যদি বিয়ে বাড়ি তোমাদেরও থাকে, অভিরাজ ক্যাটারার কিন্তু একদম সক্ষম, ঠিক আছে? 1900 লোকের খাবার বানাচ্ছে, ডেকচি মটন। র খাবার দাবার দেখতে দেখতে আমাদের কিন্তু বিয়ে বাড়ির সময় হয়ে গেল, এন্ড আস্তে আস্তে লোকজনও আসতে শুরু করলো। রাধানগরের দুর্গাপুজো তোমরা সবাই চেনো, সেই মাঠটা জুড়ে কিন্তু বিয়ে বাড়িটা হচ্ছে। প্রথমে স্টার্টারটা দিয়ে স্টার্ট করলাম, তো দেখতে পাচ্ছ চলে এসছে পনির পাসিন্দা। সত্যি খুব সুন্দর খেতে ছিল এটা। বিয়ে বাড়িতে এসছি, একটু যদি ফুচকা না খেলাম তাহলে কি হয়? ফুচকাটা তো অবশ্যই থাকবে। স্টলসের জায়গাতেও পনির পাসিন্দা ছিল, তার সাথে একটা কফিরও স্টল ছিল, অ্যান্ড খুব প্রিয় আমার খাবার দই বড়ারও কিন্তু একটা বহুত বড় স্টল ছিল। হ্যাঁ, কিন্তু এদের মকটেল কাউন্টারটাকে তো সত্যিই বলতে হবে আলাদা করে, যথেষ্ট বড় অ্যান্ড হরেক রকমের মকটেল। তোমরা ব্লু লাগুন, ভার্জিন মোহিতো, আরো দারুণ দারুণ মকটেল পেয়ে যাবে এখানে। তো গরমটা তো ঠিকঠাকই পড়েছে, তাই এক একটা করে মকটেল খেয়ে আমরা চলে গেলাম মেইন কোর্সে। মেইন কোর্সে বুফে আর বসে খাবার দুজনেরই কিন্তু ব্যবস্থা আছে, তাই চট করে স্যালাডটা একটু নিয়ে রাধাবল্লভী বাসমতি চাল, মহারানী ডাল, এন্ড তার সাথে একটা আস্ত ফ্রেঞ্চ ফ্রাই। যত এগোচ্ছি খাবারের স্তর আরো বেড়ে যাচ্ছে। একটা পমফ্রেট মাছ ছিল, পোলাও, তার সাথে চিকেন আর মটন, দুটোরই কিন্তু অপশন এখানে তোমরা পেয়ে যাচ্ছিলে। এত খাবার দেখে লোভ সামলাতে না পারে জেলি তো তখনই খেতে আরম্ভ করে দিয়েছে। দেখতে পাচ্ছ, ও তোমার মটন খায় না, তো চিকেনটা দিয়ে ভালো করে খেলো। একটা জিনিস আমি বলবো, এদের কিন্তু মাছের টেস্ট অসাধারণ, এন্ড প্রচুর কোয়ান্টিটিতে খাবার বানিয়েছে। ও হ্যাঁ, বসে খাবারও তো ব্যবস্থা ছিল। তো গাইজ, বুফেতে তোরা খেয়ে নিল, এবার ওরা দেখতে চাইছে যে নর্মাল খাওয়া দাওয়াটাও তো কিছু চেঞ্জ আছে না? হ্যাঁ ঠিক, তাই না? কারণ দুটো কোনো খাওয়া দাওয়াটাই কিন্তু মিস করা যাবে না, প্রত্যেকটাই কিন্তু খেতে হবে। বুফে থেকে কেমন লাগলো? বুফেটা খেয়ে আমার তো খুব ভালো লেগেছে, তার জন্য আবার বসে খেতেও আমি চলে এসেছি। এটা তো সেমই খাবার খাচ্ছি, তাই না জেলি? তোর পেটে খিদে আছে এখনো? এই পুরো থালাটা কিন্তু পরিষ্কার করে খেয়েছি একদম। আর এই তো আমাকে দেখতে পাচ্ছ, আমার যেহেতু জন্ডিস হয়েছিল, আমি শুধু মুখ দেখার জন্য আছি। এই 3-4টা ব্লগ ধরে আমি এই করছি। তোর কেমন লাগছে? আমরা মানে রিলের জন্য বুফেতে গেছিলাম, অনেকগুলো আইটেম ছিল, মানে ওইগুলো খেয়ে পেট ভরে গেছে। আবার আমরা যেখানে বসেছি কে জানে, আবার খাবি? আমি তো পারবো না খেতে। এরকম লোক তো দেখিনি আমি, লাইভে এরকম লোক তো দেখিনি আমি। যে বলছে সে অলরেডি প্রায় 20 থেকে 25 পিস চিকেন পকোড়া একাই খেয়েছে। খেয়েছি যেন আর খেতে বসতে আমার ইচ্ছা করছে। আচ্ছা, অভিরাজ ক্যাটারের কোন খাবারটা তোদের সব থেকে বেশি ভালো লেগেছে আপাতত? চিকেন আর মাছ। হ্যাঁ, ফিশটা কিন্তু দারুণ ছিল, আর মাটনটা কিন্তু আমি কোথাও খাই না, কিন্তু এখানে মাটনটা প্রচন্ড সফট। শুভজিৎ, তোর কোনটা ভালো লেগেছে? গাইজ আমি যেমন প্রত্যেকটা ভিডিওতেই বলি, গাইজ ননভেজ সবাই ভালো করতে পারে। গাইজ এই যে পনির পাসিন্দা বলে একটা আইটেম ছিল, গাইজ খেলাম না, লিটারেলি যেমন এখনো মুখে লেগে আছে। গাইজ যারা মানে ভেজকে ভালো করতে পারে ভাই, তারা মানে কি আর বলবো। নাইস পয়েন্ট। তো বলতেই দেখো চলে আসছে এবার আমাদেরও আরেকবার খাওয়া দাওয়া। এখানে 3টে প্লেট লাগে। হ্যাঁ ভাই, আমি শুধু দেখার জন্য আছি। তো যে খাবারগুলো বুফেতে ছিল সেইগুলোই বসে খেতে আমরা চলে এসেছি। শুভজিতার সঙ্গীত এগুলো টেস্ট করে দেখাবে তোমাদেরকে। দেখতে পাচ্ছ প্লেটটা ভরছে কিরকম, তোমাদের কি জিভে জল আসছে? সাবস্ক্রাইবটা করতে ভুলো না। ওরা দুজন কিন্তু তাড়িয়ে মটন খেয়েছেন, মটনের প্রশংসায় পঞ্চমুখ। যখন কোনো বিয়ে বাড়ির ক্যাটারিং ননভেজটা একটু ভালো করে বানিয়ে দেয় না, সেই বিয়ে বাড়িতে কিন্তু আলাদাই তারিফ করে লো। তো এরা খাসি, মুরগির মাংস আর মাছ যখন পেলো, তখন তার কোনো কথাবার্তার সিনই নেই। বুফের পরেও যে বসে খাওয়া যায়, এটা শিখা। তো এতগুলো খাওয়ার পর আমাদের মনে পড়লো যে বুফেতে খাওয়ার সময় আমরা মিষ্টি স্টলগুলোই মিস করে দিয়েছি। তো মিষ্টি না খেলে কি হয়? সুন্দর রসগোল্লা, তার সাথে সন্দেশ, বেশ জমিয়ে সবাই মিলে খেলাম, এন্ড খাওয়াটা কিন্তু আমাদের তারপরে গিয়ে পূর্ণ হলো। ওভারঅল একটা ছোট্ট রিভিউ দিয়ে দিই, অভিরাজ ক্যাটারের খাবার কিন্তু আমাদের সত্যিই দারুণ লেগেছে। কিন্তু সবার শেষে একটাই আক্ষেপ রয়ে গেল যে খাবার তো ভালোই খেলাম, কিন্তু বড় বউয়ের সাথে আর আলাপটা করতে পারলাম। তোমরা যদি চাও যে তোমাদের বিয়ে বাড়ির খাবার লোকের মনে থেকে যায়, তো মনে করে নাম্বারটায় কল করো। আমাদের সঙ্গে এখন রয়েছে অভিরাজ ক্যাটারার্সের যে ওনার, উনি। স্যার, আপনার নামটা একবার বলুন। আমার নাম অভিজিৎ মুখার্জি। আচ্ছা, তো এটা কতদিন ধরে আপনি এটা চালাচ্ছেন? বিজনেসটা 10 বছর ধরে। 10 বছর ধরে কিন্তু চালাচ্ছেন। তো আমরা খাবার খেলাম, খুবই ভালো লেগেছে, জেনুইনলি খুব ভালো লেগেছে। তো আমি বলছি একটা কথা আগে বলে দিন, যে এখানে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, তাহলে কতদিন আগে থেকে মোটামুটি কন্ট্যাক্ট করতে গেলে 1 মাসের মধ্যে 1 মাস আগে কন্ট্যাক্ট করলে, বা মানে খুবই যদি এমার্জেন্সি থাকে, আমরা 10-12 দিনের মধ্যে আমরা অ্যারেঞ্জমেন্ট ফুল করে দেবো। আচ্ছা, এখানে সব ধরনের, এখানে তো খাবার খেলাম, তাছাড়াও আপনি কিছু এমন আইটেম বলে দিন যেটা কিন্তু আপনাদের একটু বাকিদের থেকে আলাদা।
ব্রেকফাস্টে এখানে এনার 4 দিন ধরেই কাজ চলছে। ব্রেকফাস্টে আমরা সাউথ ইন্ডিয়ানে ডিল করতে বেশি ভালোবাসি। সাউথ ইন্ডিয়ান আমাদের ইডলি, ধোসা, সাম্বার বড়া, উপমা, মানে শুধু ইন্ডিয়ান নয়, আপনি সবই ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান যা চাইবেন আপনি সেটাই পাবেন। আচ্ছা, তো এমন কিছু আইটেম বলুন যেটা কিন্তু আপনাদের কাছে একটু একটু স্পেশাল, একটু আলাদা লাগবে। একটু স্পেশাল, আপনার আপনি নিজের ইয়ে থেকে বলুন। এখানে আমাদের ফিশ ফ্রাই যেটা দেখলেন, এটা কিন্তু কোনো প্যাকেটিং ভেটকি নয় বা কাটিয়ে আনা ভেটকি নয়, এটা গোটা কিন্তু ভেটকি, খেয়েই আমরা বুঝতে পারলাম, খুব সুন্দর ফিলেগুলো বেরিয়ে আসছিল, ওটাতেই বোঝা গেল খুব ফ্রেশ। একদম গোটা ভেটকি কিনে আমি দাঁড়িয়ে থেকে এটা কাটিং করাই। ঠিক আছে, দুর্গাপুর থেকে আমার মাছ আসে এবং আমি দাঁড়িয়ে থেকে গোটা মাছটা প্যাকিং করাই। আমাদের ওই অর্ডার দিয়ে দিলাম ফোনে, কলকাতা থেকে এলো বা অন্য কোনো জায়গা থেকে এলো, কোনো জায়গার নাম নেওয়াটা ঠিক নয়, ওই প্যাকেটিং মাল এলো, ওইসবের কোনো ব্যাপার নেই। আমাদের দাঁড়িয়ে থেকে একদম ফ্রেশ, আপনি পমপ্লেট যেটাও খাবেন সেটাও আপনি কিন্তু কাঁচা মাল পাবেন, কোনো স্টোরের আপনি মাল পাবেন না আমাদের কাছে। মাছে আমাদের A1 আমরা ডিল করি। আচ্ছা আচ্ছা, রান্না তো বাইরে থেকে আসে না, সব কিন্তু সব এখানে, পুরো অ্যারেঞ্জমেন্ট এখানে। আমরা কিন্তু প্রথমেই দেখিয়েছিলাম যে ভেতরে আমরা খাবার দাবার কিভাবে বানানো হচ্ছে সব, ওখানে আমরা দেখলাম সব কিন্তু ফ্রেশ। ঠিক আছে, তো এখানে কতজনা কাজ করে? আমার এখানে স্টাফ আছে, হ্যাঁ। আজকের কাজটাতে স্টাফ আছে 130 জন। আর টোটাল আপনার কতজন স্টাফ আছে? আমার এমনি 12 মাস আমরা মোটামুটি 100 জন আমার পার্মানেন্ট স্টাফ আছে। বিয়ে বাড়ি ছাড়াও আর কি কি আপনারা করেন? বিয়ে বা যে কোনো অনুষ্ঠান বাড়ি, তাতে কর্পোরেট কাজ হোক, ECL এর কাজ হোক, ইস্কোর কাজ হোক, অন্নপ্রাশন, শ্রাদ্ধ বাড়ি, বইতে সব রকম কাজ আমরা করি। আপনারা একবার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7001048218। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলা। খাবার দাবার খুবই সুন্দর, আমি পার্সোনালি খুব ভালো লেগেছে। তোমরা সবাই নিশ্চয়ই কন্ট্যাক্ট করো এনার সাথে, নাম্বারটা তো বলে দিলাম, স্ক্রিনেও দিয়ে দেবো। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করে দেবে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।